আল্লাহ তাআলা কেন আপনাকে মুহরিম বানাচ্ছেন, কেন আপনাকে সাদা কাফনের কাপড় পরাচ্ছেন, কেন আপনি ওখানে লাব্বাইক বলতে বলতে যাচ্ছেন, এই লাব্বাইকের মধ্যে তালবিয়ার মধ্যে কি আছে। আমি অনেক হাজী সাহেবকে দেখেছি, ওনাদেরকে আমাদের বারবার বলতে হয়, ভাই আসেন আমরা তালবিয়া পাঠ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি। 2 বার বলার পরে 3 বার আর গলা দিয়ে আওয়াজ আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু ওয়াস-সাজ্জু, অর্থাৎ হজ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জোরে জোরে লাব্বাইক তালবিয়া পাঠ করাই হজ। তো সাহাবায়ে কেরাম আজমাইন জোরে জোরে তালবিয়া পাঠ করতেন। আমাদের জবান থেকে তালবিয়া আসে না কেন? আসে না এই জন্য, কারণ ওই তালবিয়াতে যে কি শিক্ষা আছে ওটা আমার ভেতর থেকে আসে না। ওটা আমি কোনোভাবে মুখস্থ করে গিয়েছি, ওটা তোতা পাখির মতন বলছি, তাই বুঝতে পারছি না। অথচ এই স্লোগানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিক্ষা দিচ্ছেন যে এই তালবিয়ার মাধ্যমে তুমি যে স্বীকৃতি দিচ্ছ আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করো না, তুমি তাওহীদের উপর অবিচল, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তোমার মালিক, এটা তুমি সর্বক্ষেত্রে যে স্বীকৃতি দিচ্ছ এই স্বীকৃতিটা ভেতর থেকে দাও, আওয়াজ দিয়ে দাও, তাহলে সর্বক্ষেত্রেই তুমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং সেই শ্রেষ্ঠত্ব অর্জনের যে পথ পাথেয় তার একটা রূপরেখা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর সেই রূপরেখার নাম হলো ইসলাম। ইসলাম মানে হলো যিনি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে যে পথ পন্থা অনুসরণ করবেন সেই অনুসরণীয় পথের নাম হলো ইসলাম। আর যিনি অনুসরণ করবেন তাকে আমরা বলে থাকি মুসলিম। মুসলিমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন পৃথিবীতে একটাই বিধান, সেটা হলো ইসলামী বিধান। এর বাইরে আমরা যা কিছু দেখি এটা আমাদের রচিত, মানব রচিত, এবং যে কারণে দেখা যায় তার মধ্যে অনেক পরিবর্তন হয়, সংযোজন হয়, বিয়োজন হয়, কিন্তু তারপরেও সমাধান হয় না। সমাধানের একটাই পথ, সেই পথটির নাম হলো ইসলামী পথ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জানাই যে রব্বুল আলামিনের কাছে আমরা না চাইলেও আল্লাহ তাআলা আমাদেরকে তা দান করেছেন। কিন্তু সমস্যা হলো অনেক সময় আমরা না চাইতে যা পেয়ে যাই তার প্রতি আমরা কদর করতে পারি না। ইসলাম হলো এমন একটা জীবন বিধানের নাম যে জীবন বিধান গ্রহণ করার আগেই আল্লাহ তাআলা একটা শর্ত জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছো তার আগে তুমি জ্ঞান অর্জন করো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, ইলাহ মানে কি, আল্লাহ মানে কি, এই কথাটার অর্থগুলো কি তুমি আগে হৃদয়ঙ্গম করো। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমাদের এই জীবন বিধান এটা কোনো মুখস্থ বিদ্যা ভিত্তিক জীবন বিধান না। এটা শুনে শুনে আমি গ্রহণ করলাম, বরণ করলাম, এই জীবন বিধান না। এটা আমি একজনকে দেখেই ফলো করলাম, এই জীবন বিধান না। এই জীবন বিধান সম্পর্কে আল্লাহ প্রদত্ত যে ওহী নাজিল করা হয়েছে, আমাদেরকে জ্ঞান দান করা হয়েছে, সেই জ্ঞান জানতে হবে এবং সেই জ্ঞানের আলোকে কিভাবে জীবন গড়ব তার জন্য আল্লাহ তাআলা আমাদের মাঝে যে দর্পণ হিসেবে যাকে পাঠিয়েছেন, আমাদের কলিজার টুকরো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ অনুসরণ করতে হবে। তাহলেই আমি আপনি ভালো মুসলিম হতে পারব। শুধু তাই নয়, ভালো মুসলিম হবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু পথ আগেই বলেছি বাতলে দিয়েছেন, এবং সেগুলোর নাম আমরা ইবাদা হিসেবে জানি। আমরা অনেকেই ইবাদতের কথা বলি। এই ইবাদতের কথা বলতে গিয়ে আমরা মনে করি যে আমি কালিমা পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আমি ভালো মুসলিম হয়ে গেলাম। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলা কেন আমাদের উপর ফরজ করেছেন? আমরা কি কখনো ভেবে দেখেছি এই যে নামাজ পড়তে আমরা এসেছি, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা কি চাচ্ছেন আমার কাছে? কুল্লু শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা ছাড়া পৃথিবীতে যত প্রাণ আর প্রাণী আল্লাহর সৃষ্ট জগৎ আছে এরা সবাই আল্লাহর তাসবিহ গণনা করে। তাহলে আপনার আমার তাসবিহর মাধ্যমে আল্লাহ কি চাচ্ছেন? আমরা সারাদিন যদি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পাঠ করি তাহলে আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব বেশি, খুব বড় বা কোনো উপকার করব? ব্যাপারটা কি এমন? অথবা আমরা কেউই যদি
আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা না করি, এতেও কি আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে? না, কিছুই হবে না, কিন্তু আমাদের লাভ হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত দিয়েছেন, এই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণ একটা জীবনকে সাজাতে গোছাতে যা যা দরকার তার সবটুকুই দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন আমরা আমাদের সমাজে দেখি যারা একসময় বিসিএস ক্যাডারে উন্নীত হন, ওনারা ওনাদের স্ব কর্মে ফিরে যাবার আগে, ওনাদেরকে সেই চেয়ারে বসাবার আগে ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই প্রশিক্ষণ শিবিরে আমরা এটা জানি কিভাবে খেতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে বলতে হয়, কিভাবে কি করতে হয়, তার সব কিছুই তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, এক এক করে সব কিছু শিখিয়ে দেওয়া হয়। কারণ ওনাদের হাতেই ভবিষ্যৎ বাংলাদেশ। এটা শুধু আমাদের বিসিএস ক্যাডারদের ক্ষেত্রেই বলবো না, পৃথিবীর সব জায়গায় এই নিয়মটা আছে। আল্লাহ তাআলা এই গোটা মানব জগতের মধ্যে সবাইকে আসলে প্রতিনিধিত্ব দান করেননি, সবাইকে ক্ষমতা দান করেননি, সবাইকে খায়র উম্মাহ বলেন নাই। যাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল কিছু প্রশিক্ষণ দিয়ে এরপরে শ্রেষ্ঠত্বের আসনে আল্লাহ বসাতে চান বান্দাদেরকে। কারণ আমরা যখন এই জায়গায় বসবো, আমরা যখন নিজেকে মুসলিম দাবি করব, তখন আমাদেরকে দেখে অন্যরা যেন জানতে পারেন, শিখতে পারেন এবং বুঝতে পারেন, না ইনিই হলেন, ওনার মাধ্যমে যা দেখছি এটাই হলো ইসলাম। আজকে আমাদের আফসোসের কারণ হলো ওই প্রশিক্ষণ না শেখার কারণে, প্রশিক্ষণের ভেতরে প্রবেশ না করার কারণে আপনি নাম রেখেছেন ইসলামপুর, কিন্তু ইসলামপুরে আসলে ইসলাম পাওয়া যায় না। আপনি নাম রেখেছেন শান্তিনগর, রাতের বেলা হাঁটা যায় না, কিন্তু নাম তো শান্তিনগর। তো ব্যাপারটা হলো এমন যে আমাদের প্রত্যেকেরই অনেক সুন্দর সুন্দর নাম আছে, কিন্তু কাজের বেলায় আমরা সবাই খুবই খারাপ অবস্থা। এটা কেন? এর কারণ হলো আমরা কেবল ওই উপরের যে অবয়ব এটাকে দেখেই সন্তুষ্ট। এই জন্য আমি আগেও বলেছি, এখনও বলি, ইসলামের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা ফরজ ইবাদত যা আছে, এটা আপনার আমাদের জন্য একটা সমুদ্রের মতো। যত ভেতরে প্রবেশ করবেন আপনি তত বেশি লাভবান হবেন, যত বেশি জ্ঞান অর্জন করবেন তত বেশি লাভবান হবেন, আপনি অভিভূত হবেন, আপনি তখন নিজেকে উপলব্ধি করবেন, আপনি নিজেকে আবিষ্কার করবেন অন্য মানুষ হিসেবে। এই জন্য আপনারা খেয়াল করবেন, প্রায় ফরজ ইবাদতের সবগুলোর মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে এমন বর্ণনা আসছে যে বর্ণনার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ইবাদত কেউ যদি সঠিকভাবে পালন করে তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। কেন সে জান্নাতি? কারণ তখন জান্নাতে যাবার জন্য তার যে ধরনের আচার আচরণ তার কাছ থেকে পাওয়া দরকার, তার কাছ থেকে যেই কথাগুলো শোনা দরকার, তার সব কিছু যেভাবে তার জীবন যাপনের ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপ যেভাবে যা হওয়া দরকার, এই সব কিছুই তখন হবে। কারণ উনি ইবাদতটাকে বুঝতে পেরেছেন, মর্মার্থ অনুধাবন করেছেন, এই জন্য তার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমরা কিছুদিন আগে রমজানের সিয়াম পালন করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা পেয়েছি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে কেউ যদি রমজানের পরিপূর্ণ হক আদায় করে সিয়াম পালন করেন তাহলে তার অবস্থাটা এমন হবে, নবজাতক শিশু যেভাবে নিষ্পাপ, আল্লাহর এই বান্দা সেভাবে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে নিষ্পাপ হলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে ধন্য করবেন। ঠিক এমনি করে আমরা যদি আবারও খেয়াল করি, ঠিক এইভাবে হজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব কি বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যে ভালোভাবে এমন সুন্দরভাবে আল্লাহর জন্য হজ সম্পন্ন করলো এবং তিনি কোনো পাপ কাজে নিমজ্জিত হলেন না, ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো পাপাচারে নিমজ্জিত হলেন না, ওয়ালাম ইয়ারফাস, এবং তিনি কোনো ধরনের অশ্লীল কাজ করলেন না, তাহলে কি হবে? রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তাহলে তিনি নবজাতক শিশুর মতন নিষ্পাপ হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই জন্য প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমরা কিন্তু খেয়াল করে দেখব যে ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের গভীরে যদি কেউ প্রবেশ করতে পারেন তাহলে তার জীবনটা পরিবর্তন হবে, আর পরিবর্তন হলেই তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা করেছেন। এখন প্রশ্ন হলো, এটা কোন ইবাদত?
কোন ধরনের ইবাদত। আপনি, আমি, আমরা আমাদের সমাজে এমন অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু এখনও তিনি সুদ ছাড়তে পারছেন না, তিনি ঘুষ ছাড়তে পারছেন না, তিনি অন্যায়কে ছাড়তে পারছেন না, তিনি অশ্লীলতাকে ছাড়তে পারছেন না, তিনি অপরাধ থেকে নিজেকে বাঁচাতে পারছেন না, অথচ তিনি নামাজি দাবি করেন। তাহলে একদিকে কোরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীলতা থেকে মুক্ত করে মানুষকে, কিন্তু ওনার নামাজ ওনাকে মুক্ত করছে না। কেন করছে না? এর কারণ হলো উনি কেবল এই নামাজের ভেতরে যে বাহ্যিক আমাদের যা করণীয় এটা করেই উনি ভাবছেন যে আমার নামাজ হয়ে গেছে, কিন্তু এই ইবাদতের ভেতরে উনি প্রবেশ করছেন না। এই জন্য বলেছি যে প্রত্যেকটা ইবাদত একটা সমুদ্রের মতো, আপনি যত গভীরে যাবেন আপনি নিজেকে সেইভাবে আবিষ্কার করতে পারবেন এবং আপনার ইবাদতে সেইভাবে স্বাদ আসবে। তো ঠিক এমনি করে আজকে আমি যে ইবাদতের কথা বলবো, অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ চলে গেছেন, সামনে যাচ্ছেন, যাবেন, প্রতিদিনই যাচ্ছেন। সারা বিশ্ব থেকে সেই ইবাদত পালনের জন্য মানুষ ধীরে ধীরে মক্কামুখী হচ্ছেন। আমি হজের কথা বলছি, আপনারা বুঝতে পেরেছেন। এই হজ এটা কেমন ইবাদত? এর আগে আলহামদুলিল্লাহ হজকে কেন্দ্র করে আমরা সিরিজ আলোচনা করেছিলাম, এই কারণে এই বছর আর সেইভাবে আলোচনাগুলো হয়নি। আজকে শুধু হজকে কেন্দ্র করে কয়েকটা কথা আমি বলতে চাই, কারণ এটা ভবিষ্যতে যারা যাবেন তাদের কাজে আসবে, বা এখনও যারা যাবেন বা যাচ্ছেন বা অনলাইনে যারা শুনবেন, আশা করি আমি সহ আমাদের সবার কাজে আসবে। হজের যে বিষয়টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ সম্পর্কে কোরআনুল কারীমে অসংখ্য আয়াত নাজিল করেছেন এবং আমরা দেখি প্রায় হজকে সম্বলিত প্রায় 30টার মতন আয়াত আছে। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আয়াত দিয়ে আমাদেরকে হজের নির্দেশনা দিয়েছেন সেটা দুটো আয়াত আছে। একটা হলো ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা সম্পন্ন করো। আরেকটি আয়াতে আসছে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে যার পক্ষে সেখানে যাওয়া সম্ভব হবে সে যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হজ সম্পন্ন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরাম আজমাইনদের ডেকে বলেছেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জা ফাহুজ্জু, তোমরা হজ করো। একজন সাহাবা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরই কি আমরা হজ করব? এইভাবে 3বার তিনি জিজ্ঞেস করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার, 3বার চুপ ছিলেন, চতুর্থবার বললেন, আমি যদি তার কথায় হ্যাঁ বলে দেই তাহলে আমি জানি যে আমার উম্মতের জন্য এটা কঠিন হয়ে যাবে। এবং তিনি পাশাপাশি আমাদেরকে নসিহা করলেন যে তোমরা যখন আমি কোনো জায়গায় থেমে যাব তোমরা অতিরিক্ত প্রশ্ন করে এই বিষয়টাকে কঠিন করে দিও না, কারণ অনেক উম্মত তাদের নবীকে, রাসূলকে বেশি বেশি প্রশ্ন করে তারা তাদের জীবনকে কঠিন করে ফেলেছিল। তো সেই আয়াত এবং হাদিস পাশাপাশি আমরা জানি যে বুখারী শরীফের যে প্রথম হাদিসটি আছে বুনিয়াল ইসলাম আলা খামস, যেটার মধ্যে ইসলামের 5টি পিলারের কথা বলা হয়েছে, সেখানে হজ আছে। এই একটা অন্যতম পিলারের নাম হলো হজ। তো এই কয়েকটা হাদিস আর আয়াতের মাধ্যমে গোটা বিশ্বের মুসলমানদের কাছে হজ ফরজ, এটা আমরা সবাই জানি। আল্লাহ তাআলা করেছেন, হজকে ফরজ করেছেন। আমরা এই বছর যারা হজে যাব বা সামনে যারা যাব, আমরা অনেকেই মনে করি যে আসলে যাওয়া হয় নাই, এবার যাচ্ছি, টাকা আছে তাই যাচ্ছি। আসলে হজ আপনার টাকা আছে তাই যেতে পারছেন, ব্যাপারটা এমন নয়। অনেকে মনে করছেন যে আমি পৃথিবীর অনেক দেশেই গিয়েছি, ইউরোপ আমেরিকাতে ঘুরেছি, বিদেশে ঘুরেছি, এখন সৌদি আরব যাচ্ছি বা হজে যাচ্ছি। আসলে বিষয়টা এমন নয়। আপনার অন্যান্য সফরের সাথে হজের সফর কখনো এক হতে পারে না। এই সফরটা আপনার ব্যক্তিত্ব প্রকাশের সফর না, এই সফরটা আপনার অহংকারের সফর না, এই সফরটা আপনি কে বা কি সেটা বোঝাবার সফর না। এই সফরটা হলো অনুভূতির সফর, এই সফরটা হলো ভালোবাসার সফর, এই সফরটা হলো ধৈর্যের সফর, এই সফর হলো বিনয়ের সফর, এই সফর হলো মহান মালিকের সান্নিধ্য অর্জন করবার সফর, যেটা আমরা অনেকে উপলব্ধি করতে পারি না। আমরা অনেকে ভাবি
যে এই বছর আমি টাকা জমা দিয়েছি, হজে যাচ্ছি। আপনি আশেপাশে তাকান, আপনার সাথে অনেকেই টাকা জমা দিয়েছেন, অনেকে কিন্তু যেতে পারছেন না। এমন এমন হঠাৎ করে কোনো আইন এসছে, সঙ্গত কারণ এসছে, বা কেউ অসুস্থ হয়ে পড়েছেন, বা ওনার শিডিউল মিলছে না, উনি যেতে পারছেন না। আপনার বেলাও কিন্তু তাই হতে পারত। তাহলে আপনি যে বলবেন আমার টাকা আছে তাই হজে যাচ্ছি, এটা বলার কোনো অবকাশ নাই। এটা আজকে না, আপনি টাকা জমা দিয়েছেন তাই হজে যাচ্ছেন, ব্যাপারটা এমন নয় ভাই। আল্লাহ তাআলা আপনাকে বাছাই করেছেন, ৪,৫০০ বছর আগে বাছাই করেছেন। সেই ইতিহাস আপনাকে জানতে হবে। ওই যে বললাম, যে কোনো ইবাদতের গভীরে প্রবেশ করবেন, তখন দেখবেন যে আপনি অনেক কিছু পাচ্ছেন। আজকে যারা হজে গিয়েছেন, হজে যাচ্ছেন, হজের উদ্দেশ্যে রওনা দেবেন, আমাদের এই ভাবনাটা এই ধরনের হওয়া দরকার বলে মনে করি। সেটা হলো, আজ থেকে ৪,৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের জন্য, হাজী সাহেবদের জন্য তার জীবনের বিশাল একটা স্যাক্রিফাইস করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনী পড়লে, জীবনী দেখলে, শুধু কোরআনে কারীমের আয়াত যেগুলো তাকে কেন্দ্র করে আসছে, আপনি যদি সেটাই দেখেন তাহলে বুঝবেন যে উনি কি করেছেন। যে একটা মানুষ যিনি ৮৭ বছর দোয়া করতে করতে আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন, সেই সন্তানকে রেখে আসছেন কেন? প্রিয়তমা স্ত্রীকে কেন রেখে আসছেন? তিনি তার দোয়াতে বলেছেন, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারআইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, আমি জেনেছি আপনার ঘর এখানে আছে, এই ঘরের পাশে রেখে আসছি। আল্লাহ তাআলা তাকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন এই ঘরকে কেন্দ্র করে কাজ আছে। পরবর্তীতে এই সন্তান যখন বড় হয়েছেন, বাবাকে সাহায্য করার উপযোগী হয়েছেন, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত। আমি ইব্রাহিমকে দেখিয়ে দিলাম যে কাবা ঘর কোথায়, কি হবে না হবে, কিভাবে হবে, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিবরাইল আমিন যখন দেখিয়ে দিয়েছেন, ওটার উপর ভিত্তি করে তিনি সেইভাবে ঘরটা নির্মাণ করেছেন যেভাবে আল্লাহ চেয়েছেন। এই ঘর মানুষের কোনো হিসেব নিকেশে হয়নি, এই ঘর কার হিসেবে হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ এটা হলো সেই ঘর যেই ঘর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটা হলো সেই ঘর, পৃথিবী সৃষ্টির পরে প্রথম যে ঘরটা নির্মাণ হয়েছে সেটাই হলো আল্লাহর ঘর, যেটা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি এবং তার সন্তান সহ যখন এই ঘর নির্মাণ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারা ঘর নির্মাণ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদের এই কাজকে আপনি কবুল করুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার মিশন আর ভিশন কি জানিয়ে দিলেন, কোরআনুল কারীম খুলেন। তার মনে প্রশ্ন হলো যে ঘর নির্মাণ হলো, কাজ কি? তিনি বললেন, ওয়াআদ্দিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, যে ঘর নির্মাণ হয়েছে এই ঘরকে কেন্দ্র করে আপনি মানুষের মাঝে হজের আহ্বান করুন, আল্লাহর পক্ষ থেকে হজের জন্য দাওয়াত প্রদান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মনের মাঝে একটা প্রশ্ন, কয়জন মানুষ এখানে আছেন, কাদেরকে দাওয়াত দিলেই বা মানুষ শুনবেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে জানালেন, আপনি শুধু আওয়াজ দেন, আপনি শুধু আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিন। আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন আপনার এই দাওয়াতি আহ্বানকে পৃথিবীর মানুষ যে যেখানে আছেন শুধু তাদের কাছেই নয়, রূহের জগতে যত রূহ বিরাজ করছেন তাদের প্রত্যেকের কাছে আল্লাহ তাআলা এই আওয়াজকে পৌঁছে দেবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ৪,৫০০ বছর আগে হজের জন্য আহ্বান করলেন। আমরা ছিলাম রূহের জগতে, ওই আওয়াজ যারা শুনেছেন, ওই দাওয়াত যারা পেয়েছেন, ৪,৫০০ বছর আগে দাওয়াত পেয়ে হাজার হাজার বছর পরে এই ২০২৫ সালে আপনি হজে যাচ্ছেন। তার মানে আপনি যদি ভেবে থাকেন টাকা আছে তাই যাচ্ছি, তাহলে নিজেকে জিজ্ঞেস করুন, টাকা আছে তাই যাচ্ছেন, এর আগে পৃথিবীর কত দেশই তো ঘুরেছেন, আপনার বয়স তো কম হলো না, ৫০ বছর ৬০ বছরে কেন আপনি হজে যাচ্ছেন?
আপনার তো তাহলে বালেগ হওয়ার পরেই যাওয়ার কথা ছিল। এর কারণ হলো এতদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সেই তৌফিকটা আপনি পাননি। 2 নম্বর বিষয় হলো আপনি আসলে কে, আল্লাহর কাছে কতটা স্পেশাল আপনি কখনো চিন্তা করেছেন? সেদিন আমি আমার আলোচনার মধ্যে এক ভাই আমাকে সহযোগিতা করেছিলেন। এবছর যদি 15 লক্ষ মানুষ হজে গিয়ে থাকেন 800 কোটি মানুষের মধ্য থেকে, যদি 15 লাখ মানুষ হজে গিয়ে থাকেন, যদি 18 কোটি মানুষের মধ্য থেকে 86,000 মানুষ বাংলাদেশ থেকে হজে গিয়ে থাকেন, আপনি এবার হিসাব করুন কতজনের মধ্যে আপনি একজন। হিসাবে যেটা আসছে কম করে হলেও 1 লক্ষ মানুষের মধ্য থেকে একজনকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। এবার যারা হজে যাচ্ছেন, আমি এটা বারবার বলছি এই জন্য, কারণ এই অনুভূতি যদি আমার ভেতরে আসে যে আল্লাহ তাআলা আমাকে 1 লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই করেছেন, তাহলে অন্তত পক্ষে হাজী সাহেব চিন্তা করবেন যে আল্লাহ 1 লক্ষ মানুষ আপনি বাছাই করে ওখান থেকে আমাকে নিয়ে আসছেন, আমার তো কিছু দায় দায়িত্ব আছে, আমার তো কিছু করণীয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজী সাহেবদের উদ্দেশ্যে বলেছেন, ওনারা দুয়ুফুর রহমান, আল্লাহ তাআলার সম্মানিত মেহমান। তার সম্মান কি, তার মর্যাদা কি, তার মর্তবা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রহমানের প্রিয় বান্দারা যখনই তারা আল্লাহর মেহমানে সাব্যস্ত হন, ভূষিত হন, তখন থেকে তারা যা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন সেই দোয়া আল্লাহ কবুল করেন। তারা যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে মহরিম হবেন, তার আশেপাশে যা কিছু আছে তার সবাই তার সাথে সাথে লাব্বাইক বলতে থাকেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথাগুলো এই জন্য বলছি যে হজ এবং ওমরা এর মধ্যে যে কয়টা ফরজ আছে, ওয়াজিব আছে, খুব বেশি না, কিন্তু এটাই সব কাজ নয়। এর ভেতরে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে। আপনি যখন মক্কায় অবস্থান করছেন, আপনাকে চিন্তা করতে হবে আমি কেন মক্কায় আছি। আপনি যখন মিনায় যাবেন, আরাফায় যাবেন, মুজদালিফায় যাবেন, আপনি জামারাতে কঙ্কন নিক্ষেপ করবেন, আপনি কোরবানি করবেন, আপনার প্রত্যেকটা জায়গায় আপনার চিন্তা করা দরকার আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাকে কি দিচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন। এগুলো যদি আবিষ্কার করতে পারেন, তাহলে এই হজ করে শত কষ্টের মাঝেও আপনি আনন্দ পাবেন, আপনি স্বাদ পাবেন। আর যদি আপনার মনে হয় যে না, এইটা করতে বলা হয়েছে তাই করছি, আপনি তখন আনন্দ পাবেন না, আপনার কাছে হজ তখন কঠিন মনে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা হজে যান, যাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা অনেকে মনে করি টাকা আছে, সামর্থ্য আছে, শারীরিক সক্ষমতা আছে, আমার উপর হজ ফরজ তাই যাচ্ছি। আপনি ভালো করে এটাও জেনে যান, হজ সম্পর্কে জ্ঞান অর্জন করাও আপনার জন্য ফরজ। আপনি 100 টাকার লাউ কিনবেন, 10টা চিমটি কাটেন, কারণ আপনার ভেতরে লাউ ভালো মন্দ চেনার একটা জ্ঞান আছে, সেই জ্ঞানটা আপনি এখানে প্রয়োগ করছেন 100 টাকার ক্ষেত্রে। আপনি 20 টাকা 30 টাকা কেজি আলু কিনবেন, সেটাও আপনি বেছে 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 নিচ্ছেন, আপনার জ্ঞান আছে। তো 30 টাকার ক্ষেত্রে আপনি আপনার জ্ঞানের ব্যবহার করলেন, 100 টাকার ক্ষেত্রে জ্ঞানের ব্যবহার করলেন, আপনি ফ্ল্যাটের ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে জ্ঞানের ব্যবহার করলেন। কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি হজে যাবেন, 1 মাস অবস্থান করবেন, এমন একটা অনুভূতিময় সফরে যাবেন, আপনি সেই ক্ষেত্রে আপনার জ্ঞানটাকে ব্যবহার করবেন না? আপনার সেই জায়গায়ও জ্ঞান ব্যবহার করা দরকার। আল্লাহ তাআলা কেন আপনাকে মুহরিম বানাচ্ছেন, কেন আপনাকে সাদা কাফনের কাপড় পরাচ্ছেন, কেন আপনি ওখানে লাব্বাইক বলতে বলতে যাচ্ছেন, এই লাব্বাইকের মধ্যে, তালবিয়ার মধ্যে কি আছে? আমি অনেক হাজী সাহেবকে দেখেছি, ওনাদেরকে আমাদের বারবার বলতে হয়, ভাই আসেন আমরা তালবিয়া পাঠ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি। 2 বার বলার পরে 3 বার আর গলা দিয়ে আওয়াজ আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু ওয়াস-সাজ্জু, অর্থাৎ হজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জোরে জোরে লাব্বাইক তালবিয়া পাঠ করাই হজ। তো সাহাবায়ে কেরাম আজমাইন জোরে জোরে তালবিয়া পাঠ করতেন। আমাদের জবান থেকে তালবিয়া আসে না কেন? আসে না এই জন্য, কারণ ওই তালবিয়াতে যে কি শিক্ষা আছে ওটা আমার ভেতর থেকে আসে না। ওটা আমি কোনোভাবে মুখস্থ করে গিয়েছি, ওটা তোতা পাখির মতন বলছি, তাই বুঝতে পারছি না। অথচ এই স্লোগানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে শিক্ষা দিচ্ছেন যে এই তালবিয়ার মাধ্যমে তুমি যে স্বীকৃতি দিচ্ছ, আল্লাহর সাথে তুমি কাউকে শরিক করো না, তুমি তাওহীদের উপর অবিচল, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তোমার মালিক,
এটা তুমি সর্বক্ষেত্রে যে স্বীকৃতি দিচ্ছ, এই স্বীকৃতিটা ভেতর থেকে দাও, আওয়াজ দিয়ে দাও, তাহলে সর্বক্ষেত্রেই তুমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কিন্তু আমরা এই শিক্ষাটা না নেওয়ার কারণে আমাদের জবান থেকে তালবিয়া আসে না। আমরা ওখানে যাওয়ার পরে দেখা যায় ছোটোখাটো বিষয় নিয়ে আমরা অনেক ধরনের ঝগড়ায় লিপ্ত হয়ে যাই। আমি এখানে প্রায় বলি যে ভাইরা আমার, হজে যারা যাচ্ছেন তারা তাদের স্বাস্থ্য পরীক্ষা করান, তারা টিকা নিয়ে যান, কিন্তু আপনি কি এটা জানেন আল্লাহ রব্বুল আলামিন আরও 3টা ভাইরাসের কথা বলেছেন। প্রত্যেক হজ যাত্রীকে আল্লাহ তাআলা আরও ভয়ঙ্কর 3টা ভাইরাসের কথা বলেছেন, 2টা প্রতিষেধকের কথা বলেছেন। ওগুলো কি নিয়েছেন? তখন আমরা সবাই চিন্তা করি, তাই নাকি? কোথায় আছে এটা? কোরআনেই আছে। আল্লাহ তাআলা বলেছেন, আল হাজ্জু আশহুরু মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, যারা হজে যাবা 3টা জিনিস থেকে বেঁচে থাকবা। সকল ধরনের অশ্লীলতা থেকে বেঁচে থাকবা, সকল ধরনের অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকবা, পাপ থেকে বেঁচে থাকবা এবং ঝগড়া থেকে বেঁচে থাকবা। 3টা ভয়ঙ্কর ভাইরাস আল্লাহ তাআলা আগেই বলেছেন। কিভাবে বাঁচবা? প্রতিষেধক কি? ওয়ামা তাফআলু মিন খাইর। বাঁচার উপায় হলো 2টো। একটা হলো সব জায়গায় তুমি শুধু ভালো কাজ করবা, সবর করা ভালো কাজ, চুপ থাকা ভালো কাজ, মানুষের কল্যাণে এগিয়ে আসা ভালো কাজ, ধাক্কাধাক্কি না করে পিছনে চুপ করে আরেকজনকে সহযোগিতা করা ভালো কাজ, স্যাক্রিফাইস করা ভালো কাজ। অর্থাৎ যত ধরনের ভালো কাজ আছে সবগুলো তুমি করো। আল্লাহ তাআলা বলছেন, তুমি ভেবে নিও না তোমার এই ভালো কাজ সম্পর্কে আমি জানি না। ওয়ামা তাফআলু মিন খাইর ইয়ালামুহুল্লাহ। তুমি আদনা থেকে আদনা অনুপরিমাণেও যদি কোনো ভালো কাজ করো, আমি আল্লাহ তা দেখছি। সুবহানাল্লাহ। 1 নম্বর প্রতিষেধক। 2 নম্বর কি? ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। তুমি যে ওখানে যাচ্ছ, সাথে অনেক সামানপত্র তোমার আছে, কিন্তু সবচেয়ে বড় সামান তোমার হবে আল্লাহ ভীতি, তাকওয়া। আল্লাহকে ভয় করে চলবা। সর্বক্ষেত্রে তুমি জিজ্ঞেস করবা যে আল্লাহ কেউ দেখছে না, তুমি দেখছো। এই কাজ করলে কি তুমি খুশি হবা না বেজার হবা? যদি বেজার হও আমি করব না, যদি খুশি হও আমি করব। এটা যদি ভেতরে রাখতে পারো তাহলে ওই 3টা ভাইরাস থেকে তুমি বেঁচে থাকতে পারবা। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা হাজী সাহেবরা কিন্তু এইভাবে চিন্তা করি না, যে কারণে ওখানে ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায়। আমি আরাফার তাঁবুতে, মিনার তাঁবুতে দেখেছি সবার জন্য 18 ইঞ্চি জায়গা, সবার জন্য বরাদ্দ। আপনি ঝগড়া করলেও পাবেন, ঝগড়া না করলেও পাবেন, ঠিক না? সবার জন্য জায়গা বরাদ্দ আছে। কিন্তু আমরা প্রথমেই কে ওখানে কার জায়গা দখল করবে এটা নিয়ে খুব হুড়োহুড়ি পারাপারি, লাস্টে দেখা যায় সবার জায়গা আছে। তাহলে আপনি করলেনটা কি? আপনি বাসায় থাকতে জীবনে কোনোদিন ডাল খান না, ওইখানে আপনি ডালের জন্য মারামারি করছেন। শয়তান করাচ্ছে, ওই যে ভাইরাস, শয়তান করাচ্ছে। বিমানে উঠে দেখি কার সিটকে আগে দখল করবে। ভাই আপনার সিট তো আছে, নির্দিষ্ট লেখাই আছে, আপনি বসতে পারবেন। আপনি যদি পরেও আসেন আপনাকে ছেড়ে বিমান যাবে না, কিন্তু না, আমার আগে যেতে হবে, আগে ধাক্কা দিয়ে বসতে হবে। এই যে আমাদের অবস্থা, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন, আর আমরা এগুলো করে করে হজে যাই। কারণ কি? আমি জানি না আমি 1 লক্ষ মানুষের মধ্য থেকে একজন যে আল্লাহ তাআলা আমাকে বাছাই করেছেন। আমরা যখন বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে এবার 57,000 পরীক্ষা দিয়েছে, এর মধ্যে এই ছেলেটা ফার্স্ট হয়েছে, তাকে নিয়ে আমরা গর্ব করি। কিন্তু আমি আপনি তো এই বিষয়টা নিয়ে গর্ব করি না। গোটা পৃথিবীর মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আপনাকে বাছাই করেছেন, 1 লক্ষ মানুষের মধ্য থেকে একজন। ওটা নিয়ে তো আমরা কিছু ভাবি না। এটা নিয়ে তো আমাদের ভাবা দরকার ছিল যে আল্লাহ এত মানুষের মধ্য থেকে আপনি আমাকে বাছাই করেছেন। আমার এখন দায়িত্ব হলো যে আমার মালিক যে আমাকে দাওয়াত দিয়েছেন, আমার তো সেই যোগ্যতা নাই, কিন্তু আমাকে এখন সর্বোচ্চটুকু প্রকাশ করতে হবে। এই জন্য আমি যেটা বলবো সেটা হলো পড়াশোনা করে যেতে হবে। যারা ওখানে আছেন, মক্কা মদিনায় আছেন, আপনারা ভালো করে পড়াশোনা করুন। মক্কার ইতিহাস জানুন, হজের ইতিহাস জানুন, প্রত্যেকটা জায়গার ইতিহাস জানুন। তাহলে কি হবে? আপনি ওখানে গিয়ে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন, জীবন্ত মক্কাকে পাবেন। যেই কথা বারবার বলেছি যে আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী জেনে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জেনে যান, কোরআনে কারীমের আয়াতগুলো যদি ভালোভাবে পড়ে যেতে পারেন,
তাহলে ওখানে গিয়ে আপনি জীবন্ত মক্কাকে আবিষ্কার করবেন। নয়তো আপনি সময় কাটাবেন কিভাবে? এই সময় কাটাবার জন্য কখনো আপনি জমজম টাওয়ারে চক্কর খাবেন, কখনো ওই মলে গিয়ে চক্কর খাবেন, স্বর্ণের দোকানে গিয়ে ভিড় করবেন, ওই পোড়া মুরগির জন্য সময় কাটাবেন। এইভাবে আপনার সময় যাবে। আর আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি ভাববেন, আল্লাহ, পৃথিবীর সব জায়গায় পোড়া মুরগি আছে, সব জায়গায় স্বর্ণ আছে, কিন্তু যেটা নাই 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, এটা কেবলই এক জায়গায় আছে। এই সুযোগ আপনি হাতছাড়া করবেন না। 2 রাকাত নামাজ পড়তে আমাদের কোমর ব্যথা হয়ে যায়, 20 রাকাত পড়ার আগেই মানুষ চলে যায়, আমরা তাদের খুঁজে পাই না। আর সেখানে আপনি 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, এই সুযোগ কেন আপনি হাতছাড়া করবেন? আপনার জেনে যেতে হবে। আপনি এমন জায়গায় গিয়েছেন যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন, নাজিলকৃত জায়গায় আপনি আছেন। আপনি এমন জায়গায় গিয়েছেন যে ঘরের দিকে তাকিয়ে আছেন, এই ঘর আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন, ওই ঘরের দিকে তাকালেও সওয়াব। হাদিসে আসছে 120টা রহমত আল্লাহ নাজিল করেন, 60টা রহমত তাওয়াফকারীর জন্য, 40টা রহমত যিনি সালাত আদায় করেন তার জন্য, আর যে শুধু চেয়ে চেয়ে তাকিয়ে থাকে তার জন্য 20টা রহমত আল্লাহ বরাদ্দ করেছেন। আপনি সেখানে আছেন, তাহলে ওই কাবার দিকে না তাকিয়ে আপনি কোথায় তাকিয়ে আছেন? আমাদের অবস্থা যেটা, আপনি পৃথিবীর কোথায় তাওয়াফের জায়গা পাবেন এই একটা জায়গা ছাড়া? কিন্তু আমাদের তাওয়াফ করতে ভালো লাগে না, সময় নাই। আমরা 5 স্টার হোটেল খুঁজি, আমরা সিট খুঁজি, ওখানে গিয়ে খালি ঘুমাই আর মার্কেটে মার্কেটে ঘুরি। এটা কেন হয়? কারণ এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা নাই। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, হজের মাসলা মাসাইলের পাশাপাশি এর তাৎপর্য, এর গুরুত্ব, এর ভেতরে আমাদের প্রবেশ করতে হবে, তাহলে আপনি স্বাদ পাবেন। আল্লাহ রব্বুল আলামিন এবছর যারা হজ করতে যাচ্ছেন, সকলের হজকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করুন, আমিন। বিগত বছরগুলোতেও যারা হজ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের হজকেও কবুল করুন, আমিন। আমরা যেন জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এভাবে হজগুলো করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ আমাদের সবাইকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।